ওয়েল আজকের ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে আমাদের যে পরের অপশনটি অনলাইন ভিডিওস সেটি কীভাবে ব্যবহার করব। সো সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এখানে একটি ইউআরএল চাচ্ছে, অর্থাৎ আমি চাইলে ইউটিউব অথবা স্লাইড শেয়ার করতে পারি, অর্থাৎ পাওয়ার পয়েন্টের স্লাইড অথবা ভিমিও। এটা হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, স্ট্রিম, ফ্লিপকার্ট, অর্থাৎ এই সমস্ত সাইডের যে কোনো একটা জায়গা থেকে আমি যদি লিঙ্ক নিয়ে এসে এই জায়গাটাতে পেস্ট করে দেই, তাহলে আমার সেই ভিডিওটি কিন্তু এই জায়গাটাতে চলে আসবে। সো আমি আমাদের ইউটিউব চ্যানেলেরই একটি ভিডিও, মানে আমাদের নিজস্ব একটা ভিডিও এখানে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে করে ভিডিওটা ইম্পোর্ট করতে পারি। আমি যদি প্লেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ভিডিওটা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু প্লে হয়ে গেছে। সো এই হচ্ছে ভিডিও ইউজের অপশন। আপনারা ভিডিওটা যদি মুভ করাইতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেটিকে ওয়ার্প টেক্সট থেকে, অর্থাৎ ওয়ার্প টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট থেকে এটিকে ব্যবহার করতে পারেন। সো এই ভিডিওটি আসলে কোথায় ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন সেই কাজটা যদি আমরা দেখতে চাই, তাহলে আসলে কোনো একটি ডকুমেন্ট, কোনো একটি ফাইল, কোনো একটি প্রজেক্ট, আপনি কোনো একটি প্রজেক্ট তৈরি করেছেন, সেই প্রজেক্টটার কোড, ধরেন আমি এখানে কোড লিখেছি, এই কোডটাকে বোঝানোর জন্য বা কোনো একটি পড়াশোনা, অর্থাৎ কোনো একটি প্যারাগ্রাফ আপনার স্টুডেন্টকে বোঝানোর জন্য, অথবা কোনো একটি অফিসিয়াল ফাইল বা কোনো একটা কিছু বোঝানোর জন্য আপনি যদি মাঝখানে একটি ভিডিও অ্যাড করে দেন, তাহলে সেই ফাইলের মধ্যে সেই ভিডিওটি সেভ থাকবে, স্ক্রিন রেকর্ডের সেই ভিডিওটি সেভ থাকবে, আর সেই ভিডিওটি দিয়ে কিন্তু আপনি আসলে এভাবে করে অ্যাটাচ করে সেটিকে ব্যবহার করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিডিওটি অ্যাড করতে পারি। তো আপনি কোনো ফাইলে ওয়ার্ডের মধ্যে যদি ভিডিও অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইক্রোসফটের যে অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশনটি আছে সেটি ইউজ করতে হবে, এবং সেটির মধ্যে এই অনলাইন ভিডিওস যে অপশনটি আছে এটি রয়েছে কি না, হ্যাঁ, সেটি দেখতে হবে। সেটি যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন না। সো আপনার ইচ্ছা আপনি আসলে কোন ভার্সনটা ইউজ করছেন এবং এটি কিভাবে করবেন। সো আমরা দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে অনলাইন ভিডিওস অপশনটি কীভাবে ব্যবহার করে। এর পরের অপশনটি যদি আমরা দেখি লিঙ্ক, এটি দারুণ একটা অপশন। সেটি হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের মধ্যে যে কোনো কিছুকে লিঙ্ক করে দিতে পারেন। অর্থাৎ আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই জায়গাটাতে কোনো কিছু টেক্সট লিখি, আমি যেই টেক্সটটি লিখলাম সেই টেক্সটটিকে সিলেক্ট করার পর আমি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব আমার কম্পিউটারে, এবং কম্পিউটারের মধ্যে আমি আসলে কোন জায়গা থেকে আমি একটি ফাইলকে শেয়ার করতে চাচ্ছি সেটি কিন্তু আমি এখান থেকে অন করে ফেলতে পারি। সে হচ্ছে আমি ক্যারিয়ার এইটি একাডেমি যে লেখাটি সেটিকে সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ডাউনলোডে, ডেস্কটপে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে একটি ভিডিওকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমার যেই ক্যারিয়ার এইটি একাডেমিটি আছে সেটি কিন্তু একটি লিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এই লেখাটি এখন একটি লিঙ্ক হয়ে গেছে। কার সাথে লিঙ্ক হয়েছে? আমার কম্পিউটারের মধ্যে যেই ভিডিওটি আছে সেটির সাথে এই টেক্সটটি লিঙ্ক হয়ে গেছে। এখন যদি এটি আপনি ওপেন করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে ক্লিক করার পর, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে ক্লিক রাখার পর মাউজের ক্লিক অপশন যে বাটনটা আছে সেটিতে ক্লিক করতে হবে। চলুন তাহলে দেখা যাক। তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দেওয়ার পর আমরা মাউজে ক্লিক অপশনে ক্লিক করার পর আমাকে মাইক্রোসফট বলতেছে যে তোমার কম্পিউটারের ভেতরে ওই ফাইলটা যেই জায়গাটাতে রয়েছে সেখান থেকে কি তুমি এটিকে প্লে করতে চাও? আমি বললাম ইয়েস। এখন আমার কম্পিউটারের ওই জায়গাটা থেকে সে এই ভিডিও ফাইলটাকে কিন্তু প্লে করে দিয়েছে। সো আমরা দেখতে পারলাম যে আসলে কিভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন ফাইলকে লিঙ্ক করতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের একটা প্রজেক্ট। আমরা একটা কোম্পানির হচ্ছে ভিডিও করেছিলাম অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ডিজিটাল মার্কেটিংয়ের প্রজেক্ট করেছিলাম। ওকে, সো আমরা যদি ভিডিও ছাড়া এটিকে আমরা অন্য কোনো ফাইলের সাথে লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে যে আমি আসলে কোথায় এই ফাইলটা কোন ডকুমেন্টের সাথে বা কোন ফাইলের সাথে আমি আসলে এটাকে লিঙ্ক করাতে চাচ্ছি সেটি আমার এখান থেকে দেখায় দিতে হবে। আমি যদি এখান থেকে
অফিস ম্যানেজমেন্টের কোনো একটি স্ক্রিনশট অথবা কোনো একটি এমএস ওয়ার্ড ফাইল অথবা কোনো একটি হ্যাঁ কোনো একটি পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট অথবা কোনো একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, যে কোনো রকমের ফাইলকে যদি আমি দেখিয়ে দেই তাহলে আমরা এই লেখার মধ্যে সেই ফাইলের সাথে লিঙ্ক করিয়ে দিতে পারবো। আর এটি ওপেন করার জন্য কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করলেই সেই যেই ডকুমেন্টটি আছে, স্ক্রিনশট অথবা এমএস ওয়ার্ড ফাইল অথবা পাওয়ার পয়েন্ট, সেটি কিন্তু আমরা লিঙ্ক করে দিতে পারবো। সো এখন চলেন এটা আসলে কোথায় ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, সেটি হচ্ছে আপনার কোনো অফিসিয়াল প্রজেক্ট রয়েছে, অফিসিয়াল ফাইল রয়েছে, সেই ফাইলের মধ্যে আপনি কোনো একটা জায়গায় আরেকটি ফাইলকে লিঙ্ক করাতে চাচ্ছেন, আরেকটি ফাইলকে কানেক্ট করাতে চাচ্ছেন, অথবা আপনার কাছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন রয়েছে, যেই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটি আপনি ক্লায়েন্টের প্রপোজালের কোনো একটা জায়গায় লিঙ্ক করিয়ে দিচ্ছেন যে এটার প্রাইস এত, অথবা আমাদের এটার এই প্রজেক্টের প্রেজেন্টেশনটা দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন অ্যান্ড সেখানের লেখার মধ্যে আপনি সেটিকে লিঙ্ক করিয়ে দিলেন এবং দুইটা ফাইল একই ফোল্ডারের মধ্যে আপনি দিয়ে দিলেন অ্যান্ড সেটাকে জিপ করে তাকে মেইল করলেন অথবা পেন ড্রাইভে তার সাথে শেয়ার করলেন, তাহলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে একই ফোল্ডারে থাকা যে প্রজেক্ট পাওয়ার পয়েন্টের অথবা পিডিএফ বা যে কোনো কিছু বা ভিডিও প্রেজেন্টেশন সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। আর আপনি যদি কোডিং অথবা আদার্স কোনো রিপোর্ট যদি কোনো বা যে কোনো কিছু আপনি লেখার সাথে যদি লিঙ্ক করিয়ে দিতে চান তাহলে এখান থেকে কিন্তু সেটি আপনি করতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।